এভাবেই কি বারবার কেঁদে যাবে পরীমণি? ঢালিউড তারকা পরীমণি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুক্তির কারণে নয়, পুরনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে এই তারকা ছিলেন আলোচনায়। আদালতে গিয়ে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালতও পরীমনির আবেদন মঞ্জুর করেন। জামিন পেয়ে কেঁদেছিলেন নায়িকা। তিনি বলেন, বরাবরই আমার আইনের উপর বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল, এখনো আছে। আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই। এর আগে পরীমনির বিরুদ্ধে 2021 সালের 18 জুলাই নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা হয়। 2021 সালের 4 আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে বিদেশি মদসহ গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় 3 দফায় মোট 7 দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারের 27 দিন পর 1 সেপ্টেম্বর পরীমনি কারাগার থেকে জামিনে মুক্তি হন। সে সময় লাইভে ও সাক্ষাৎকারে কেঁদেছিলেন পরীমনি। সংসার জীবনেও একাধিকবার নানা ইস্যুতে আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছেন পরীমনি। এভাবেই কি বারবার কেঁদে যাবে পরীমনি? পরীমনির কান্নার এই জোয়ার কি তবে কখনোই থামবে না? গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর পরীমনি বলেছিলেন, পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করেছেন খোঁজ খবর নিতে। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা, বিবৃত করো, উল্টো ঝামেলা বলতে পারেন। তবে এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবেলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী। পরীমনির আইনজীবী জামিনের আবেদন করেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। জামিন শেষে আদালতে দাঁড়িয়ে পরীমনি বলেন, গতকাল থেকে সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি গর্বিত যে এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবই। সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা নিয়ে আমি আসলে জিততে চাই। আদালতে কথা প্রসঙ্গে পরিমনির বক্তব্য ছিল এমন, আমি যে মামলা করেছিলাম তার ঠিক 2.5 বছর পর তিনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আমার বিশ্বাস ছিল আমি মোকাবেলা করব। সবাই আমাকে যেভাবে সাহসটা জুগিয়েছেন, আমি জামিন পেয়েছি, সবার ভালোবাসা পাচ্ছি। সবার এই ভালোবাসা পেয়ে আমি বাড়ি ফিরছি। চূড়ান্ত জয় নিয়েও যেন আমি বাড়ি ফিরতে পারি। আমার জন্য দোয়া করবেন। শেষে পরীমনি বলেন, আমার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছিল আমাকে দমানোর জন্য। এর বাইরে আর কোনো কিছুই দেখছি না। এখন এই মামলা বিচারাধীন। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো, ন্যায় বিচার পাবো। আমি বারবার আদালতের কাছে এসেছি, এখন থেকে আশাহত হতে চাই না।